তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার একজন শিক্ষকের সাথে রয়েছেন, উনি ইংলিশে শিক্ষকতা করেন এবং তার সাথে উনি চাষটা উনি খুব ভালোভাবে করে থাকেন। তো প্রথমেই বলে রাখি, ধানের সাথে মাজরা পোকার একটা কিন্তু অন্তরঙ্গ কিন্তু সম্পর্ক রয়েছে। পৃথিবীতে প্রায় 130টি দেশে কিন্তু ধান চাষ হয়, তার কিন্তু বেশিরভাগ দেশেই কিন্তু লক্ষ্য করা যায় মাজরা পোকা বোরো ধানে কিন্তু বেশি অ্যাটাক করে। আমন ধানের তুলনায় মাজরা পোকা বেশি অ্যাটাক করে। তার কারণ কি না, এই সময় তাপমাত্রা যে ফ্লাকচুয়েশন হয়ে থাকে, অর্থাৎ রাতে তাপমাত্রা কম, দিনে তাপমাত্রা বেশি। এই ফ্লাকচুয়েশনে কি হয় না, মাজরা পোকার কিন্তু ডিম পাড়তে ভালোবাসে। একটা কথা বলে রাখি যে মাজরা পোকার পূর্ণাঙ্গ প্রায় একবারে 200 থেকে 300টা ডিম পাড়ে, এবং সেই 300টার যদি আমি 50% যদি আপনার যদি লেদা হয়ে যায় বা ক্যাটারপিলার হয়, তার মানে 150টা ক্যাটারপিলার হচ্ছে। তার মানে এইভাবে ধরুন একটা জমিতে যদি 500টা যদি মাজরা পোকা যদি মিলিত হয়ে যদি ডিম পাড়ে, তাহলে কত সংখ্যক তাহলে ডিম পাড়ছে বা লেদা বেরোবে। তো আমি একটাই কথা বলবো, অনেক কৃষক বন্ধু প্রায় ধান রোয়ার 20-22 দিনের মাথায় কিন্তু অনেকটা কিন্তু দানাদার ওষুধ দিয়েছেন। যেমন হচ্ছে আপনাকে বলি রিজেন্ট, আপনার হচ্ছে বায়ার কোম্পানি রিজেন্ট, বা আপনার হচ্ছে বোরোজ দিয়েছেন আপনার আদামা কোম্পানির। এছাড়াও সিনজেন্টা কোম্পানি অ্যাম্পলিগুলো দিয়েছেন। এছাড়াও পূর্ব পরিচিত খুব নাম হচ্ছে ফাটেরা, অনেকে দানাদার ওষুধ দিয়েছেন। বা আপনার পূর্ব পরিচিত ওষুধ হচ্ছে কাটা ভাইডেকোরেট গ্রুপের ওষুধ হচ্ছে কেলডান এসপি। এই গ্রুপে কিন্তু অনেকে ওষুধ দিয়েছেন, কিন্তু তাতে কিন্তু খুব একটা রেজাল্ট হয়েছে বলে মনে হয় না। আপনাদেরকে বারবার একটাই কথা বলেছিলাম, দানাদার ওষুধ যে দিচ্ছেন আপনারা, তার কিন্তু কার্যকারিতা 7 থেকে 8 দিন কিন্তু মাটির মধ্যে থাকে। আর একটা কথা বলবো যে মাজরা পোকা কিন্তু ডিম পাড়ে কিন্তু পাতায়, এবং পাতার নিচু পাশে কিন্তু ডিম পাড়ে। আর প্রত্যেক মা চাইবে তার তার যে সন্তানকে সুরক্ষিত রাখার জন্য। এই জন্য একটাই কথা বলবো, দানাদার ওষুধের চেয়ে যখনই আপনি জমি পরিদর্শন করুন, আর পরিদর্শন করার সাথে সাথে কি করবেন না, আপনার যখন দেখবেন যে আপনার গুছিতে মাজরা পোকা কাটছে, বা আপনার মাজরা পোকার লক্ষণটা কি না, মাজরা পোকার যে লেদা সে কী করে না আপনার মাটি থেকে 1 থেকে 2 ইঞ্চি উপর বরাবর কী করে না কাণ্ড কেটে ঢুকে যায়। তার ফলে দেখবেন 1 সপ্তাহ পরে দেখবেন আমার সাদা হয়ে গেছে। সেটা হচ্ছে মাজরা পোকার লক্ষণ। তো যখন দেখবেন এইরকম লক্ষণ আমরা জমিতে লক্ষ্য করা যাচ্ছে, ধরুন 10টা গুছির মধ্যে একটাতে বা 100টা গুছির মধ্যে খুবই কম, তখন কিন্তু আপনি নর্মাল ওষুধ প্রয়োগ করুন। আপনার অনেকে নিম তেল 10,000 ppm কিন্তু রেজাল্ট পাচ্ছেন। নিম তেল অর্থাৎ ডাইরেক্টর যে টেকনিক্যাল রয়েছে, নিম তেল 10,000 ppm 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। তারপরে বলবো আপনি হচ্ছে কেলডান এসপি 50%, সেটাও কিন্তু আপনি 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। তারপরে বলবো যদি তাতেও যদি রেজাল্ট না পান, বা যদি দেখেন যে আপনার প্রচুর পরিমাণ মাজরা লেগেছে, তাহলে আপনার আরেকটা ওষুধ বলবো বায়ার কোম্পানি ভায়োগো। এছাড়াও বলবো আপনার হচ্ছে ইনসিপিও বলে যে ওষুধটা রয়েছে, লেটেস্ট টেকনোলজি, সেটাও কিন্তু ভালো রেজাল্ট দেয়। এছাড়াও পূর্বর যে টেকনিক্যাল কোরান্টিনোপ্রোল, অর্থাৎ বাজার নাম হচ্ছে কোরাজেন, তাতেও কিন্তু রেজাল্ট ভালো হয়। অর্থাৎ আপনি যাই ওষুধ দিন, কিন্তু ডবল অ্যাকশন গ্রুপের ওষুধ দেবেন না। যেমন হচ্ছে কোরোপাইরিফস, সাইপারমেথ্রিন বা ডেল্টামেথ্রিন। তাতে কি হয় না, ওই জমিনে কিন্তু শোষক পোকার আক্রমণ অনেকটাই বেড়ে যাবে। কারণ কি, সাইপারমেথ্রিন কী করে না আপনার জমির যে বন্ধু পোকা তাতে কিন্তু পুরো নষ্ট করে দেয়। এবং তার সাথে কী করেন, আমাদের যে মাটির বাস্তুতন্ত্র রয়েছে, এখানে এই বাস্তুতন্ত্র কী কী থাকে না, আপনার হচ্ছে আপনার কি কেঁচো থাকে, আপনার হচ্ছে সাপ ব্যাং যে থাকে, যারা প্রকৃতিটাকে ধরে রাখছে বাস্তুতন্ত্রকে, তাদেরকে কিন্তু নষ্ট করে দেয় এই সাইপারমেথ্রিন। সেই জন্য একটাই কথা বলবো, আপনার ডবল অ্যাকশন কম টাকার ওষুধ ভাবছেন যে দিয়ে দিবেন, তাতে কিন্তু রেজাল্ট উল্টো হবে। তাতে কিন্তু আপনাকে শোষক পোকা আসবে, এবং তার জন্য অনেক দামি ওষুধ আপনাকে স্প্রে করতে হবে ওই জমিতে। সেই জন্য আপনাদেরকে যে টেকনিক্যালগুলো বললাম, ক্লোরান্ট্রিনোপ্রোল বা টেট্রানিলপ্রোল, যেটা বাজার নাম হচ্ছে আপনার অ্যাম্পলিগুলো, বা হচ্ছে ভায়োগো, এই যে কোম্পানিগুলো, এইগুলো কিন্তু ওষুধ প্রয়োগ করুন, রেজাল্ট ভালো পাবেন। এমপ্লিগুলোর মধ্যে 2টা টেকনিক্যাল আছে, ল্যামডা সাইহ্যালোথ্রিন আছে, এবং তার সাথে আছে কোরান্টিনোপ্রোল আছে। এমপ্লিগুলো যে সিনজেনটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। এছাড়া ইনসিপিও রেজাল্ট কিন্তু ভালো দিচ্ছে। এছাড়াও আপনার ধানুকা কোম্পানির একটি ওষুধ এসেছে আপনার কাটা ভাইডিকোরেট 75%, এই টেকনিক্যালের ওষুধ দিন রেজাল্ট কিন্তু পাবেন। আর একটা কথা বলি, কোন কোন কৃষক বন্ধুর কিন্তু মাজরা পোকা বেশি এসেছে, এই বছর বেশি আসার মূল ফান্ডা কি না, প্রচুর পরিমাণে ইউরিয়া অনেকে প্রয়োগ করেছেন। গাছের গ্রোথ না থাকার জন্য পাটে 4-5 দিন অন্তর কিন্তু ইউরিয়া অনেকে প্রয়োগ করেছেন। তাদের কি হয়, ইউরিয়া বেশি প্রয়োগ করলে কি হয় না, কাণ্ড নরম হয়ে যায়। কাণ্ড যত নরম হয়, তত কিন্তু মাজরা পোকার যে লেদা, তাদের কাটতে তাদের সুবিধা হয়। এই জন্য বারবার একটাই কথা হলো, ইউরিয়া যখন আপনি জমিতে প্রয়োগ করবেন, তখন কিন্তু এমনি ভেবেচিন্তে কিন্তু ইউরিয়াটা দেওয়ার চেষ্টা করুন। আর একটা কথা কি বলবো না, সার মাটি পরীক্ষা করে আপনারা সার কিন্তু প্রয়োগ করুন। মাটি পরীক্ষা সরকারিভাবে হয় এবং প্রাইভেটেও হয়ে থাকে। আপনারা যদি যোগাযোগ করেন, আমি কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে দেবো কোথায় আপনার কোন জেলাতে কোথায় প্রাইভেটে মাটি পরীক্ষা ল্যাব রয়েছে। এইগুলো করে ওষুধ দিন। আর দ্বিতীয় কথা যে ঘন রুয়া করবেন। অনেক কৃষক বন্ধুদের মাথায় একটা চিন্তা আছে যে বেশি ধান রুইলে মনে হয় বেশি ফলন পাবেন, এটা একেবারে ভুল ধারণা। ধানের স্পেসিং রাখুন, 20 থেকে 22 সেন্টিমিটার অন্তর স্পেসিং রাখুন। আরেকটা কী করবেন না, 8 থেকে 10টা ধান রোয়ার পরে একটা জায়গা ফাঁকা রাখবেন, একটা লম্বা বরাবর ফাঁকা রাখবেন। তাতে কী হয় না, যখন আপনি ওষুধ দিবেন, তাতে কিন্তু ওষুধ দেওয়ার সুবিধা হয়, বা আপনার পরিদর্শনের ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। এই জন্য আপনার স্কিপ রো করুন। স্কিপ রো কথার অর্থ হচ্ছে 8 থেকে 10টা ধান রোয়ার পরে একটা রো আপনি ফাঁকা রাখুন। তাতে কী হবে, মানে জমিনটা পুরোভাবে ভালো করে পরিদর্শন করতে পারবেন। এইগুলো মেনটেন্স করুন। কারণ একটাই কথা বলি,
যে আমরা রাসায়নিক যে ওষুধে তাতে কিন্তু 100% কিন্তু কোনোদিন পোকা নিয়ন্ত্রণ করা যায় না, ম্যানেজমেন্ট করা যায়। ম্যানেজমেন্ট কথার অর্থ হচ্ছে 15-20 দিন পোকাটাকে আটকানো যায়, কিন্তু 100% কিন্তু কন্ট্রোল করা যায় না। বাজারে কয়েকশো রকমের ওষুধ রয়েছে মাজরা পোকার জন্য, কিন্তু আমি একটাই কথা বলবো যে যখন পরবর্তীকালে ধান চাষটা করতে যাবেন তখন কিন্তু ইউরিয়াটা ভেবে চিন্তে ইউরিয়া সার প্রয়োগ করবেন। আর তার সাথে সাথে কী করবেন না, আপনি হচ্ছে একটু 8-10টা রোয়ার পরে একটা রো ফাঁকা রাখবেন, এইগুলো মেনটেন্স করুন। আর একটু জৈব দিয়ে চাষ করুন। আর যারা বেশি হাইব্রিড এবং 3 কাঠি চাষ করছেন তাদের কিন্তু কাণ্ড নরম বেশি হয়, তাদের কিন্তু মাজরা পোকা একটু বেশি লাগে। চিরাচরিত যে আমরা শঙ্কর শ্যামাশ্রী ধানে কিন্তু একটু মাজরা পোকা কম লাগবে, তার কারণে কি ওদের কাণ্ডগুলো একটু শক্ত হয়। আর বিশেষ করে আরও একটি ধানে কোনটা বেশি লাগে মাজরা পোকা, যেটা হচ্ছে আমরা যে বিরিয়ানি যে খাই বাসমতি চাল, সেই বাসমতি অর্থাৎ সেন্টেড ভ্যারাইটিতে কিন্তু একটু মাজরা পোকা বেশি লাগে। তো তার জন্য আপনাকে ধাপে ধাপে কিন্তু আপনার মাজরা পোকার যে ওষুধগুলো রয়েছে মার্কেটে, সেগুলো আপনার স্প্রে করলে কিন্তু রেজাল্ট পাবেন। তো আশা করি ভিডিওটি কেমন লাগলো মাজরা পোকার সম্পর্কে আপনারা আমায় কমেন্ট বক্সে লিখুন। ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।